নিজের যা আছে তা নিয়ে তৃপ্ত থাকার নামই কিন্তু সুখ। সত্যি এই কথাটা আমি কিন্তু খুব ভালো করে মানি। কেন কি, অন্যের অনেক আছে সেই দেখে আমার মনে জেল্লাসি হবে সেটা কিন্তু হয় না। আমার যেটা আছে আমি সেটা নিয়ে কিন্তু খুব খুশি আছি। এক সময় আমার কম ছিল, সেই কমটাকে নিয়েও কিন্তু কোনো দুঃখ হয়নি। এখন মাঝে মধ্যে ভাবি যে হ্যাঁ, সেই সময় আমার কম ছিল তা বলে কিন্তু কোনো কান্নাকাটি কিংবা মা বাবার কাছে কোনো অভিযোগ করা যে আমার কম আছে, অনেক কিছু অ্যাভয়েড করে গেছি। যে এরকম প্রত্যেক পুজোতে আমাকে বাপের বাড়ি যেতে হবে কিংবা প্রত্যেকটা অকেশনেই আমাকে অ্যাটেন্ড করতে হবে, সেইগুলো কিন্তু করিনি। কেন কি, জানি আমার অল্প আছে, আমাকে অল্পতেই থাকতে হবে। তার জন্য কিন্তু কাছে নিজের যদি এইরকম বক্তব্য পেশ করেন যে আমার নেই, তাহলে কিন্তু আপনি কিন্তু নিজের কাছেই আপনি ছোট হয়ে যাবেন। তার জন্য বুদ্ধি করে সংসার চালালে কিন্তু দেখবেন আপনি ঠিক সেই অল্পের মধ্যেও সংসারটাকে করে নিতে পারবেন। তো এইভাবেই কিন্তু আমাদেরকে চলতে শিখতে হয়। যদি আপনি এইভাবে যদি চলতে শিখতে পারেন, তাহলেই কিন্তু আপনার কাছে কোনো অভাবকে অভাব মনে হবে না। কোনো কিছু জীবনে কম পড়লেও সেই কমটাকে কিন্তু কম মনে হবে না। আর একটা কথা, তুমি কিন্তু সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। আর সবার কাছে আমি প্রিয় হতে পারবো না জানি, কিন্তু আমি চেষ্টা করব আমার কাছে যাতে আমি পরিষ্কার থাকি। কেন কি, আমি যদি ঠিক থাকি, আমি নিজের জায়গায় যে না আমি কোনো অন্যায় করিনি, তাহলে কিন্তু আমাকে কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না। কেন, আমি জানি আমি কি করেছি, ভুল করেছি না ঠিক করেছি, সেটা কিন্তু নিজের কাছে একটা পরিষ্কার থাকাটা খুব জরুরি। জীবন সহজ নয়, সহজ করে নিতে হয়, কিছুটা অপেক্ষা করে, কিছুটা সহ্য করে, আর অনেক কিছু বুঝেও না বোঝার চেষ্টা করে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। কেন কি, আমাদের জীবনে অনেক উতার চড়াও আসে, অনেক জীবনে অনেক মানুষের যাওয়া আসা থাকে, সেগুলোকে কিন্তু কিছুটা নজর আন্দাজ করতে হয়। মানে বুঝেও না বোঝার ভান করতে হয়, তবেই কিন্তু সব সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন। না হলে কিন্তু একটা সংসার গড়া অত সহজ কথা নয়। কেন কি, প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আলাদা পরিবেশ থেকে এসছে এবং প্রত্যেকটা মানুষের নিজের নিজস্ব একটা বক্তব্য আছে। আমারও কোনো বক্তব্য আছে, আমারও কোনো স্বাধীনতা আছে, আমারও কথা বলার সুযোগ আছে। তো প্রত্যেকটা মানুষের কথার কিন্তু একটা মূল্য দিতে হয়। এবং তুমি যদি নিজের কাছে পরিষ্কার থাকো, তাহলে কিন্তু কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না, কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই। কেন কি, আমি যেটা করেছি আমি সেটা একদম ঠিক করেছি এবং নিজেকে কিন্তু সত্যি পরিষ্কার রাখতে হবে। আমি অন্যায় করে যদি বলি যে হ্যাঁ আমি ঠিক করেছি, তাহলে কিন্তু সেটা একদম ভুল। তো নিজেকে নিজের জায়গায় ঠিক রাখতে হবে। আরেকটা কথা যেটা, বয়সের অনেক দোষ, দেখবেন কথা বলার ইচ্ছে বাড়ে অথচ লোক কমে যায়। কেন কি, বয়স বাড়তে বাড়তে দেখবেন মানুষ, যেরকম ঘরের বাচ্চারা সব বড় হয়ে যায়, তারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়, তখন কিন্তু অভিযোগ করলে হবে না। কেন কি, আমরাও কিন্তু একসময় খুব ব্যস্ত ছিলাম সংসার নিয়ে, এখনও আছি। তখন মানুষের সাথে কথা বলার সময় পাই না, কেউ ফোন করলে ফোন তুলতে পারি না, মেসেজ করলে সেই মেসেজটাকে আমি সময় মতো রিপ্লাই দিতে পারি না। কেন কি, আমি সংসারের মধ্যে এমন ব্যস্ত হয়ে গেছি। তবে সেই সময়ের মধ্যেও কিন্তু সবার সাথে একটু ভালো যোগাযোগ রাখতে হয়, তবে না আপনি পাবেন তাদেরকে সবসময় পাশে। কোনো বিপদ পড়লো তখন আমার পাশে কেউ আসলো না, সেটা কিন্তু অভিযোগ করলে হবে না, কেননা আমিও তো তার কোনো সুখ দুঃখে পাশে থাকতে পারিনি। তো দুটো দিকই কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। কারো বিপদ পড়েছে আর আমি বললাম না আমি ব্যস্ত আছি, সেটা কিন্তু হবে না। আমি করি কি, সমস্ত ঘরের জানলার পর্দাগুলো সব সরিয়ে দিই। আর সরিয়ে দিয়ে দেখুন বাইরের দিকে আমার বড় নেটিং করা আছে, তাতে আপনি অনেক কিছু রৌদ্রেও দিতে পারবেন। আমি কিন্তু এটাতে বালিশ, বিছানা, শীতের সময় লেপ কম্বলগুলো কিন্তু একটু দিয়ে থাকি। আর এটাতে দেওয়া আছে মসকুইটো নেট। মসকুইটো নেট লাগানোর জন্য ঘরটা খুব ফ্রেশ লাগে। সমস্ত ঘরের জানলাগুলো খোলা থাকে, কিন্তু মসকুইটো নেট লাগানোর জন্য ঘরে আলো হাওয়া খুব ভালো পাস করে। আর সকালবেলাতে দেখবেন আপনার প্রচুর কাজ থাকে, কিন্তু আমি করি কি, রাত্রেই সমস্ত কাজ মোটামুটি সেরে রাখি। যেরকম যেখানকার জিনিস সেখানে আমি ঠিকঠাক করে সব গুছিয়ে রাখি। ঘরের প্রত্যেকটা মেম্বার যদি এইভাবে নিজের জিনিসপত্রগুলো ঠিকঠাক জায়গায় রাখে না, তাহলে দেখবেন আপনার সকালে কাজ করতে কোনো অসুবিধাই হবে না। আমার আর একটা খারাপ স্বভাব, কোনো জিনিস সেরকম ফেলতে চায় না। দেখুন আঙুর খেয়েও কীরকম
ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। এটা আবার দইয়ের একটা বাস্কেট ছিল, সেটা আর ফেলতে মন চায়নি। আর আজকে না আমার একটু অন্য ধরনের কাজ আছে, যেরকম এতগুলো ডাল, ডাল তো আর রোজকার রোজ ব্যবহারে লাগে না। এই ডাল জাতীয় জিনিসগুলো দেখবেন বাইরে থাকলে নষ্ট হয়ে যায়। তার জন্য আমি একটি বড় বক্সে করে সব ফ্রিজের মধ্যে রেখে দিই। আর ফ্রিজের মধ্যে ছোট ছোট জায়গায় আবার ডাল করে রাখলে সেই ডালগুলো মানে অনেকটাই জায়গা নিয়ে নেবে, যার জন্য আমি এইভাবে প্যাকেট করে করে রেখে দিই। আর ডাল দেখবেন বানালে শেষ হতে চায় না তাড়াতাড়ি। আর ঘরে দেখবেন সবারই মেম্বার কমে গেছে, যেরকম বেশিরভাগ বাচ্চারা আজকাল বাইরে পড়াশোনা করতে চলে যায়, আমার ঘরেও তাই হয়েছে, যার জন্য দুজনে তার কত খাবো। এই দেখুন সুজি যদি বাইরে থাকবে তো সেটা নষ্ট হবেই হবে, মানে পোকা লাগবেই লাগবে। যার জন্য আমি এইভাবে বড় বড় দুটো বক্স কিনেছি, বক্সের মধ্যে এইভাবে ডালগুলো রেখে দিই। এটা মৌরি, মৌরি দেখুন রোজকার খাবারে তো লাগে না, কিন্তু এখন দুটো করে যখন প্যাকেট নিয়ে এসছে তখন কি করা যাবে, এইভাবে আমি বক্সে করে ফ্রিজে সব তুলে রাখবো। এটা হলো উড়দ ডাল। উড়দ ডাল দিয়ে তো আর রোজ রোজ আমি ইডলি ধোসা খাবো না, কিন্তু আবার কোনো কোনো সময় দরকারও পড়ে। এইভাবেই আমি বক্সে করে পুরো বন্ধ করে আমি এগুলো সব ফ্রিজে রেখে দেবো। আপনি ছোট ছোট জায়গাতে করেও রাখতে পারেন। তো আমি এগুলো রাখার আগে একটা ম্যাট এইভাবে ফ্রিজের নিচটাতে এভাবে দিয়ে দিই। শুধু নিচে নয়, প্রত্যেকটা সেলফেই এভাবে ম্যাট দিয়েছি, তাতে কোনো স্ক্র্যাচও পড়ে না। দেখুন দুটো বড় বক্স পুরো ভরে গেছে। এইভাবে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। আর আমি কিন্তু মাছ মানে ধুয়ে রাখি না। যখনই বাজার থেকে মাছ আসে মাছগুলোকে এইভাবেই রক্ত অবস্থাতে রেখে দিই। আমাকে এক মাছওয়ালা ভাই বলেছিল যে আপনি এইভাবে যদি রেখে দিতে পারেন না ধুয়ে, তাহলে কিন্তু মাছ কিন্তু অনেক দিন ফ্রেশ থাকবে। আগে কিন্তু আমি মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখতাম, তাতে দেখতাম যে হ্যাঁ টেস্টগুলো কিছুদিন পরে খারাপ হয়ে গেছে। এই দেখুন একটি লঙ্কার বোটা যদি আপনি এই গরম তেলের মধ্যে দেন না, তাহলে কোনো মাছ কিন্তু একটার গায়ে একটা লাগবে না, কড়াইয়েও কিন্তু লেগে যাবে না। আর আমার আবার ননস্টিক প্যান, ননস্টিক কড়াই এগুলো কিন্তু একদম পছন্দ হয় না। আমার এই অ্যালুমিনিয়ামের কড়াইয়ে রান্না করতে কিন্তু বেশি ভালো লাগে। আর দেখবেন যারা আসল রাঁধুনি না, তারা কিন্তু এই অ্যালুমিনিয়ামের কড়াইয়ে কিন্তু রান্না করতে বেশি ভালোবাসে। কি বলুন, আপনারও কি তাই মনে হয়? আর আমার ঘরে বানানো একটু বড়ি, এই বড়ি বানানো একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর বাজারের বড়ি একদম ভালো লাগে না খেতে, তার জন্য আমি ঘরে একটু বড়ি বানিয়ে রেখেছি, সেই দিয়েই আজকে এই মাছের ঝোল বানাবো। একটু পেঁয়াজ রসুন আদা একটু জিরে বাটা এই দিয়েই আজকে সিম্পল একটা রান্না, কিন্তু আমার কাছে কিন্তু এই মাছের ঝোলটা অসাধারণ লাগে। এই ঠান্ডা ওয়েদার পড়লে না দেখবেন ভীষণ ভালো লাগে। বেগুনগুলো একটু বড় বড় কাটা হয়ে গেছে না, কিন্তু না, আমার আবার একটু বড় বেগুন থাকলেই ভালো লাগে। আর খাওয়ার সময় দেখবেন প্রত্যেকটা বেগুন মানে গোটা গোটা হয়ে থাকে, গলে যায় না। হালকা একটু গলে গেলেই আমি মানে নরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। অন্যদিকে একটু টমেটোতে লবণ আর একটু হলুদ দিয়ে কষে নিয়েছি, সেটাকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। একটু হালকা টক টক হয় তো খেতে খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। আর এই ঝোলের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা মাস্ট, এইভাবে একটু চিড়েও দিবেন, ঝোলেও যা টেস্ট আসে যা ফ্লেভার আসে সে বলে বোঝানো যাবে না। তা আপনারাও একদিন এইভাবে বানিয়ে খান। আর এই ধরনের মাছগুলো আপনারা কি কি দিয়ে বানিয়ে খান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন আমার জানলাতে এইভাবে কতগুলো মানি প্ল্যান্ট রাখা আছে, আপনারাও কিন্তু এইভাবে রাখতে পারেন। ঘরটাও দেখতে ভালো লাগে আর মনটাও খুব খুশি হয়ে যায় গাছগুলোকে দেখলে। আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। পরবর্তী ভিডিও আনতে আমার আলাদা উৎসাহ জাগবে। ভালো থাকবেন। ধন্যবাদ।